এটা কোন জায়গায় জানতে হলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে। আর এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ 2:30টার দিকে আমি ঘুম থেকে উঠেছি। তো উঠে আমি রুটি আর মাংসটা রান্না করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যেটা বলছিলাম যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আর রুটি আর মাংসটা রেডি করে নিয়েছি, সাথে আরও অন্যান্য চিপস জুস মানে যা যা বাচ্চাদের খাবার লাগে সবগুলোই আমি নিয়ে নিয়েছি। তো আমরা আসলে কোথায় যাচ্ছি সেটা এখন জানার পারা। তো যাচ্ছি মেয়ের স্কুল ট্যুরে। তো মেয়ের স্কুল ট্যুরের জন্য আমরা সব গার্জিয়ানরা একসাথে আর কি একটা বাসে বসে আছি। আর আমার মেয়ে এই যে আর তার বান্ধবীর সাথে মাঝে মাঝে একটু কথা বলছে আর অনেক কান্না করছিল। তো এরপর পথে এরকম অবস্থায় যেতে যেতে কান্নাকাটি করতে করতে ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে গেছি। আর এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের মেন গেট। তো সেখানে আমরা টিকিট নিয়ে আমরা মেন গেট দিয়ে ঢুকে গেলাম পার্কের মধ্যে। তো পার্কের মধ্যে যে দেখতে পেলাম কি সুন্দর একটা জায়গা, মানে এত সুন্দর মানে জায়গা যেখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। আর আমরা সবাই হাঁটতে শুরু করলাম আর দেখতে লাগলাম যে কোথায় কি আছে আর কেমন এই জায়গাটা। তো এত বড় একটা এরিয়া যেটা আসলে দেখবো আমরা আসলেও শেষ করতে পারবো কিনা জানি না। তো এই যে একটি লেক দেখতে পাচ্ছি, লেকের ভিতরে সবাই যে গোসল করতেছে, আবার অনেকেই যে স্পিড বোট এটা মানে চালাচ্ছে সবাই ফ্যামিলির সাথে। আর আমি এটা দূর থেকে একটু ভিডিও করছিলাম। আর এই যে পাশে আমরা সবাই বসে রয়েছি, যে আসলে অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা ক্লান্ত, তারপরও আমরা বসে থাকছি আবার উঠছি, এভাবে করে করে সমস্ত জায়গাটা আর কি ঘুরে দেখতে লাগলাম। আর এই যে রিক্সা, ঢাকার শহরের ঐতিহ্যবাহী রিক্সা। তো এরপর এগুলো দেখতে দেখতে আমরা খেতে চলে গেলাম দুপুরের খাওয়াটা শেষ করে। তারপর আমরা আরেকটা রাইডে উঠবো, অর্থাৎ ট্রেনে। বাচ্চাদের যে ট্রেন ছিল সেই ট্রেনটা আমাদের অলরেডি চলে এসেছে। এখন আমরা উঠেছি, উঠার পর কিছুক্ষণ ঘুরে আসলাম, এখন আমরা নেমে যাব। তো এই রাইডটা চড়ার পর তারপর চলে যাচ্ছি অন্য একটি জায়গায়। তো সেখানে দেখি কী করা যায়, দেখেন হাত দিয়ে একটি গাছকে আগলে রেখেছে। এরপর লেকের মাঝখানে গিয়েছি, মানে পাড়ে গিয়েছি। তো সেখান থেকে লেকের ভিতরে যেগুলো মানে দৃশ্য আছে, তো সেগুলো আমি একটু ধারণ করে নিলাম। অবশ্যই এত ক্লান্ত হয়ে গেছিলাম ঘুরতে ঘুরতে যে কোনো কিছুই ভালো লাগছিলো। তো এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম। তা এরপর আর এটার আমি একটু অল্প পরিমাণ ভিডিও করে নিলাম। তারপর চলে যাচ্ছি আমরা একটু ভিতরের দিকে। তো এই জায়গাটা কোথায় আপনি যদি না যান তাহলে বুঝতে পারবেন না। তো এটা ছিল মানে কি বলে ওর মাটির তলদেশ দিয়ে একটি জায়গা। তো সেখান দিয়ে আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যেমন আমার মেয়েকে কোলে করে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এখন যাচ্ছি আমরা ভূতের দেশে, ভূতের বাড়িতে চলে যাচ্ছি, ভূতের ঘরতে চলে যাচ্ছি। তো এখানে যে এমন একটা সাউন্ড হচ্ছিল, অলরেডি কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ড। তো এরপরে যেটা দেখছেন এটা আমাদেরকে এমনভাবে থাপ্পড় দিতে গিয়েছিলো। তো আমরা পুরোপুরি ভয়তে মানে সবাই ভয় পেয়ে গিয়েছিল, যেটা বলতে পারেন যে ভূতের রাজ্যে সব ভূত মনে হচ্ছে আমাদেরকে খেয়ে ফেলবে। আর আওয়াজটা ছিল যেমন, তো মানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এই যে দেখেন কেমন একটা ঘাড় মোটকে মোটকে খেয়ে নিচ্ছে। আর আমি ভূতের প্রচণ্ড লেভেলের ভয় পাই। তো এখানে আমি গিয়েছি এতটা, মানে পরে ভাবতেছি যে রাতের বেলায় আমাকে না ধরে বসে এমন একটা অবস্থা। তো যাই হোক, কোনো সমস্যা হয়েছিল না। এরপর অনেকটাই বিকাল হয়ে গিয়েছে। তো তারপর আমি বিকালের একটু যে লঞ্চ ছিল, আর মাঝখানে কিন্তু গেছে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কি যেন বলে রকেট। তো একদম ভিতরে। তো আমরা লঞ্চ ঘাটে যেয়ে বসে এগুলোর ছবি তুলতে লাগলাম। তো যেহেতু আমাদের টিকিট কাটা ছিল, আসতে লঞ্চ দেরি হয়েছিল, তো আমরা একটু বসে বসে চারিপাশের ভিডিও করছিলাম। এই যে ফাইনালি আমরা লঞ্চে উঠে গিয়েছি। আর এক এক করে আমরা সবাই বসে বসে মানে লঞ্চটার ভিতরে বসে আমরা যে আশেপাশে যে দৃশ্যগুলো আছে সেইগুলো দেখব। তো তখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন না লোকজন মানে লোক সংখ্যাও কম ছিল। তো এই সময় কিন্তু অনেকটা ঘুরে মজা পাওয়া যাবে। আর দুপুর দিকে যেতে যেতে অনেকটা দুপুর হয়ে যায়, তখন কিন্তু অনেক মজা পাওয়া যায় না, অনেক লোকজন থাকে। আর এটা দেখছেন যে হাতি একদম মনে হচ্ছিল যে জীবন্ত, আর যে লায়ন। তো
তো সব মানে আসলে একদম জীবন্ত। এখন আমরা লঞ্চে ঘুরে ঘুরে দেখছি একটি আদর্শ গ্রাম, এটা আসলে আদর্শ গ্রামের কিছু ছবি। তো সেটা আর কি মানে আমি এখন ভিডিও করে নিচ্ছি, এটা আস্তে আস্তে করে লঞ্চটা যাচ্ছিল। আর এটা আদর্শ গ্রামের সম্পূর্ণ গ্রামটি ঘুরে দেখতে হলে অবশ্যই আপনাকে লঞ্চে উঠতে হবে। আর এখানে ছিল বাস, লঞ্চের সাথে ছিল একটা টাইটানিকের মানে টাইটানিকের যে নায়ক নায়িকার যে একটা সিন থাকে, তো সেরকম। তো সেটা আমি আসলে ভিডিওতে তুলে ধরতে পারিনি, তো আপনারা যদি দেখতেন খুবই সুন্দর ছিল দৃশ্যটা। এই যে লঞ্চে যাচ্ছে, আরেকটি স্পিড বোট আসছে। তো সব মিলে একটি সুন্দর জায়গা উপভোগ করার মতন। তো আপনাদের সময় পেলে আপনাদের ফ্যামিলি এবং পরিজনের সাথে অবশ্যই এখানে কিন্তু ঘুরে আসতে পারেন। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে অনেক বিশ্রামেরও জায়গা আছে, তারপরে ব্যাগ সমস্ত কিছু রাখার জন্য লকার আছে। আর আমাদের যে চারটে রাইডে ওঠার মানে দৃশ্য ছিল, চার তো সেগুলো 4টি রাইডের টিকিট কাটা হয়েছিল। আমরা অবশ্য সবগুলোতে উঠতে পারিনি কারণ সময়ের স্বল্পতার কারণে। আর একটা এত উঁচুতে ছিল, তো যার আমি তো ভাবলাম যে না, আমার হাজব্যান্ড যেহেতু সাথে নেই আর আমি আর আমার মেয়ে কিছুতেই আর কি ভয়তে মানে উঠিনি। তো লাস্টে আমার বান্ধবীরা যারা ছিল সবাই উঠতে চেয়েছিল, কিন্তু সময়ের অভাবে আমরা কেউ ঘুরে মানে উঠতে পারি নাই। তো এই যে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আমরা লঞ্চে করে ঘুরতে দেখতে লাগলাম আর সমস্ত দৃশ্য, পাহাড়ের দৃশ্যগুলো। আবার অনেক কিছু স্কিপ হয়ে গিয়েছিলো, আমরা সবগুলো দেখতে পারিনি। তো মনে হয় যে আবার কোনো একদিন যদি যাওয়া হয় একদম সকাল করে গেলে, তারপরে হয়তো বা সম্পূর্ণটা ঘুরে দেখা সম্ভব। আর এত প্রচণ্ড গরম ছিল, এই গরমের মধ্যে বাচ্চা নিয়ে ঘোরা খুবই মানে কষ্টের বিষয়। এই যে আমার বান্ধবীর হাজব্যান্ড এবং তার বাচ্চা নিয়ে ভিডিও করছিল লঞ্চের মধ্যে বসে বসে, আর আমিও অনেকটা ভিডিও করছিলাম, তো আমি এখানে শেয়ার করিনি, সেগুলো আমার পার্সোনাল আইডিতে রয়েছে। এই যে কি একটা হাতি না পাহাড় কিছু বুঝতে পারছিলাম না এটা, কারণ রাত হয়ে গেছিলো। তো দেখতে দেখতে আমরা এখন বাড়ি চলে যাবো। টাটা।